মহারাষ্ট্রের জেল থেকে মুক্তি পাওয়া দুই পরিযায়ী শ্রমিক অসিত সরকার ও গৌতম বর্মনের পরিবারের সঙ্গে সশরীরে দেখা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তপনের লক্ষ্মীপুরে তাদের বাড়িতে গিয়ে 7 মাস জেলে কাটানোর অভিজ্ঞতা, পরিবারের বর্তমান অবস্থা ও জীবনযাত্রার কথা শোনেন তিনি। তৃণমূলের অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার কারণে বাংলাদেশি সন্দেহে ওই দুই শ্রমিককে গ্রেপ্তার করা হয়। পরিবারগুলি বালুরঘাটের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কাছে সাহায্য চাইলেও কোনো সহায়তা মেলেনি। এমনকি গৌতম বর্মন বিজেপির বুথ কর্মী হলেও তাকে সাহায্য করা হয়নি বলে দাবি। পরে তৃণমূল নেতৃত্বের দ্বারস্থ হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই তাদের মুক্তি সম্ভব হয়। যদিও এ বিষয়ে সুকান্ত মজুমদার তিনি তার টুইটে একটি বক্তব্য পেশ করে সেখানে টাকা সংক্রান্ত ব্যাপার নিয়ে ক্যামেরার সামনে জানান ওই পরিযায়ী শ্রমিকের স্ত্রী। এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক সুকান্তকে কটাক্ষ করে বলেন, সাংসদের দায়িত্ব শুধু দিল্লিতে থাকা নয়, মানুষের পাশে দাঁড়ানো। একই দিনে তিনি কুমারগঞ্জে আতঙ্কে আত্মহত্যাকারী ওসমান মোল্লার পরিবারের সঙ্গেও দেখা করেন এবং ঘটনার নিন্দা জানান। এই ফোনটুকু করতে তো ট্যাক্স লাগে না, টাকা লাগে না, বা কোনো কেউ আটকায়নি। একটা ফোন করতে অসুবিধা কি আছে? তার অনেক কাজ, তিনি কেন্দ্রীয় মন্ত্রী, যদিও বাংলার জন্য কোনোদিন 10 পয়সাও আনেননি, গত 2019 থেকে সাংসদ রয়েছে। আর যে বিজেপির নেতা কর্মী, বুথ সভাপতি বা প্রাক্তন বুথ সভাপতি, তাকে সুরক্ষা দিতে পারে না, তারা বাংলার মানুষকে কি সুরক্ষা দেবে? আপনি ফোন করে একবার খবর নেবেন না? আপনি আইনত হয়তো সহযোগিতার হাত না বাড়াতে পারেন, আপনি একবার ফোন করে যে সে কেন, কি কাজ করেছে যে তাকে জেলে ঢোকানো হয়েছে, কি ভুল করেছে, তার অপরাধ কি কারণে তাকে জোর জবরদস্তি জেলে ঢোকানো হয়েছে, একটা খোঁজ নিতে পারেন না আপনি ফোন করে? তাদের বক্তব্য কি? এই যে গৌতম বর্মন বক্তব্য রাখলো বা অসিতদা বললো, এদের বক্তব্য কি? যে আমাদের অপরাধ হচ্ছে আমরা বাংলায় কথা বলেছি, আমরা বাঙালি, তাই আমাদের 7 মাস বিনা কারণে জেলে ঢুকিয়ে রেখেছে। সে বলছে আমি আমার আধার কার্ড, ভোটার আইডি কার্ড, জমির কাগজ, বাড়ির কাগজ, পঞ্চায়েতের সার্টিফিকেট সব দেখিয়েছি, তারপরেও আমাকে বলছে না তুমি বাংলাদেশী। কেন? আমি বাংলায় কথা বলি। সুকান্ত মজুমদারকে জিজ্ঞেস করুন তো কি ভাষায় কথা বলে, কি ভাষায় কথা বলে? যখন বক্তব্য রাখে, সভা সমিতি করে, আপনাদের কাছে বড় বড় বুলি দেয়, ভাষণবাজি করে, কি ভাষায় বক্তব্য রাখে? তাহলে এরা যদি বাংলাদেশি হতো, নিজে বাংলাদেশি। আমার এতটুকু কর্তব্য নেই, দায়িত্ব নেই যে আমার লোকসভা কেন্দ্রের 2জন গরিব মানুষকে, তারা মহারাষ্ট্রতে কাজ করছে দীর্ঘ 20 বছর 22 বছর ধরে, আজ থেকে নয়। কতদিন ধরে কাজ করছেন আপনারা? 20 বছর। আজকে 2026 সাল হলো, 2005-6 সাল থেকে। তাহলে যারা 20 বছর ধরে বাইরে কাজ করছে, একটা সমস্যার মুখে পড়েছে, তার পরিবারের যাকে ধরেছে তার স্ত্রী আমার কাছে এসে সাহায্য চাইছে, আমার এতটুকু দায়বদ্ধতা নেই আমি ফোন করে দেবেন্দ্র ফাডনাভিসকে না পারি তার সরকারের কাউকে, বা মুখ্যমন্ত্রী সচিবালয়ের কাউকে, বা কোনো সাংসদ হোক, বিধায়ক হোক, বিজেপির রাজ্য সভাপতি হোক, কাউকে একটা ফোন করে বলবো যে এদেরকে ভুলবশত বাংলাদেশি বলে আখ্যায়িত করে আপনারা জেলে ঢুকিয়েছেন, এটা অন্যায়, ওদের ছাড়ার ব্যবস্থা করুন, জেল থেকে বার করার ব্যবস্থা করুন? এটুকু করবে না? আমরা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে যতটুকু আমাদের সামর্থ্য রয়েছে আমরা আইনি সহায়তা করে 2জনকে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। এখানে তৃণমূল বিজেপি কিসের? রাজনীতি যারা করে তারা তো মানুষের পাশে থাকার জন্য রাজনীতি করে। তো 4টে মানুষের সমস্যার কথা যদি আমি শুনতে পাই, আমি তার পাশে দাঁড়াবো না? কালকে আমি বীরভূমে গেছি, বীরভূমে গিয়ে আপনারা সোনালী খাতুনের গল্প সবাই শুনেছে। গর্ভবতী একজন মহিলা, মানে প্রেগন্যান্সির আর্লি স্টেজ, তাকে বলছে পিঠে এমন মার মেরেছে দিল্লি পুলিশ। সে কালকে আমার কাছে মানে কাঁদো কাঁদো অবস্থায় যেভাবে ঘটনাগুলোর বর্ণনা দিয়েছে, গা শিউরে